স্যামসাং গ্যালাক্সি F23 যা লঞ্চ হলো 1.5 বছরের বেশি হয়ে যাচ্ছে, তারপরে এই ফোনটির চাহিদা বাংলাদেশে মার্কেটে খুবই বেশি। কারণ ফোনটিতে থাকছে 120 হার্টজের একটি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, স্ন্যাপড্রাগন 750G, আর থাকছে 5000 mAh ব্যাটারি। বর্তমানে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে আনঅফিশিয়াল পাওয়া যাচ্ছে 21,000 টাকার ভিতরে। সো ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি কথা বলতে গেলে খুবই ভালো লেগেছে আমার কাছে। ফোনটির সামনে থাকছে গোরিলা গ্লাস 5, সাইডে এবং কি পিছনে থাকছে প্লাস্টিক। ফোনটি ডান পাশে থাকছে পাওয়ার বাটন যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হিসাবে কাজ করে, তার উপরে থাকছে ভলিউম বাটন। আর ফোনটির বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা 2টি সিম এবং কি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির নিচে থাকছে হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং কি স্পিকার। আর ফোনটি অনেক লাইট ওয়েট, 194 গ্রাম। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চি 120 হার্টজ এলসিডি ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2408 পিক্সেল। আর এই ফোনটি হলো 82.3 স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে কথা বলতে গেলে খুবই ভালো লেগেছে আমার কাছে বাজেট অনুযায়ী, আর ভিউ অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক ছিল। কিন্তু এই ফোনটিতে থাকছে নটস এবং কি বড় বড় বেজেল, বিশেষ করে নিচে অংশটি। তাছাড়া আর কোনো তেমন একটা সমস্যা পাইনি আমি। আর সবথেকে বেশি ভালো লেগেছে এই ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং কি পারফরমেন্স। ফোনটি রান করতেছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13, আর থাকছে One UI 5.1, যা বলতে গেলে স্যামসাং এর বর্তমানে লেটেস্ট ইউআই, আর যার ফলে আপনারা এটার মাধ্যমে অনেক ভালো মতন কাস্টমাইজেশন করতে পারবেন আপনার ফোনকে। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 750G, সাথে আপনারা পেয়ে যাবেন 4GB এবং কি 6GB র্যামের ভেরিয়েন্ট, আর থাকছে 128GB স্টোরেজ। মিড রেঞ্জের বাজেটে স্ন্যাপড্রাগন 750G খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, যা থেকে ডে টু লাইফে ইউজ করার ক্ষেত্রে আপনারা তেমন কোনো প্যারা খাবেন না। ইজিলি সবগুলো অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ফাস্ট ছিল। তাছাড়া মাল্টিটাস্কিং খুব ভালো ছিল, আর ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে ব্যবহার করা যাচ্ছিল। আর গেমিং এর জন্য স্ন্যাপড্রাগন 750G খুবই ভালো একটি প্রসেসর, তো এখান থেকে আপনারা খুব ভালো একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো। আর এই ফোনটির সামনে থাকছে সিঙ্গেল 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর ভালো ব্যাপারটি হলো এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 এফপিএস রেকর্ড করতে পারবেন ভিডিও। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটিও খুবই ভালো ছিল। তাছাড়া 1080p আপনারা 30 এফপিএস রেকর্ড করতে পারবেন ভিডিও। এখন কথা বলা যাক এই ফোনটির পিকচার স্যাম্পল নিয়ে, যা দিয়ে ডেলিটে খুব ভালো ছবি পেয়ে যাবেন। ছবি 10টা পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস খুবই ভালো ছিল। আর ফোনটির 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়েও আপনারা অ্যাভারেজ কোয়ালিটির পিকচার পেয়ে যাবেন। আর এই ফোনটির পোর্ট্রেট মোডও অ্যাভারেজ কোয়ালিটি, মোটামুটি ভালোই। রাতে এবং কি লো লাইটে আপনারা এখান থেকে অ্যাভারেজ কোয়ালিটির পিকচার পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই নাইট মোড ইউজ করবেন, যার ফলে আপনারা একটু বেটার পিকচার পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই এই বাজেট অনুযায়ী। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ফোনটি দিয়ে আপনারা ইজিলি একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে যারা 20,000 বা 21,000 টাকার ভিতরে একটি আনঅফিশিয়াল স্যামসাং এর ফোন খুঁজতেছেন, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি F23 বেস্ট চয়েস হবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি সজীব থেকে। আল্লাহ হাফেজ।